আসসালামু আলাইকুম খামারি ভাই ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি কি ঘাস নিয়ে চিন্তিত? আপনার খামারে আপনি ঘাসের জন্য টেনশন ভোগ করতেছেন? দেখেন ভাই, ঘাস নিয়ে আর কোনো টেনশন নাই। আপনি তাইওয়ান হাইব্রিড ঘাস রোপণ করবেন। যে যাই বলুক আর না বলুক, তাইওয়ান হাইব্রিড ঘাসটা আপনি রোপণ করবেন। এই ঘাসটা আপনার উঁচু হয়ে থাকে, উচ্চতা প্রায় 12 থেকে 16 ফিট পর্যন্ত এই ঘাসটা উঁচু হয়ে থাকে। কিন্তু এই ঘাসটা কিন্তু আপনার একটু মোটা হয়। যারা ওয়ান হাইব্রিড ঘাস আছে, সেই যারা ওয়ান হাইব্রিড ঘাসটা এই ঘাসটা একটু মোটা হয়ে থাকে, একটু মোটা। তো দেখেন, এই ঘাসে কিন্তু পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। দেখেন, এটা কিন্তু খুবই ভালো একটি ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস। এই তাইওয়ান হাইব্রিড ঘাসের মাধ্যমে আপনি কিন্তু আপনার খামারে আপনি খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ হচ্ছে ভাই, ঘাসে খরচ কম, দানাদারে খরচ অনেক বেশি। তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তো আমি বলবো আপনার খামার গড়ার পূর্বে আগে ঘাস চাষ করবেন। ঘাস চাষ করবেন এরকম ঘাস, যেই ঘাস আপনার খুব দ্রুত গতিতে, মানে কম সময়ে বেশি ফলন হয়ে থাকে, সেই ধরনের ঘাস চাষ করবেন। তাহলে কিন্তু আপনি ঘাসের কোনো আর টেনশন লাগবে না আপনার। কারণ ঘাস এরকম একটি জিনিস, এটা খুব দ্রুত গতিতে বৃদ্ধি হয়ে থাকে। এই ঘাসের কোনো তুলনা হয় না। এটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তার আগে আমি দেখাচ্ছি আরেকটু জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যে এই ঘাসটা কাটার পরে কি পরিমাণে আপনার আবার অঙ্কুর গজায়, সেই দৃশ্যটা আপনারা একবার দেখেন। এই যে দেখেন, এখান থেকে কাটা হয়েছে, দেখেন এখানে কিন্তু পানি জমে থাকে বর্ষার সময়। এই কারণে আমরা এখানে একটু, এই দেখেন, এখান থেকে মাটি তুলে এই দুই পাশে দিয়ে একটু উঁচু করে, মানে একটু দূরত্ব হয়ে গেছে। তারপরে এটা কিন্তু এত দূরত্ব লাগানো ঠিক না, কিন্তু আমাদের জমিটা একটু নিচু, এই বিধায় আমরা একটু দূরত্ব লাগাইছি, মানে এখান থেকে মাটিটা উত্তোলন করে এই পাশে দিছি, তারপর আমরা রোপণ করেছি। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।